আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমাদের কৃষি পণ্য দাম কিন্তু আমরা কৃষকেরা পাচ্ছি না। আলুর মার আমরা যথেষ্ট পরিমাণে আলুর মার খাচ্ছি। এই তত্ত্বাবধায়ক সরকার কোনো কৃষকের উপর নজর দিচ্ছে না, কৃষি পণ্যর মালের উপর নজর দিচ্ছে না। শুধু কি করতেছে আমরা জানা নাই। আমাদের বাজারে যেটা কিনতে হবে সব জিনিসের দাম বেশি, সার আপনার কীটনাশকের ওষুধের দাম কিন্তু কমতেছে না, আর কৃষকের প্রতি কেউ কিন্তু গুরুত্ব দিচ্ছে না। আসলে কৃষকের ঘর থেকেই তো সবাই গেছে, তাহলে আমাদের এত মার আমরা কৃষি কাজ কিন্তু সবাই ছাড়ে দিবে। যদি এই ধান আসার পরে যে দাম পাবে 500 অথবা 600, আলুর যেহেতু দাম পাচ্ছে 300 250, আর প্রত্যেকটা বিঘা প্রতি মার খাচ্ছে সম্পূর্ণ 10,000 20,000কে মার খায় গেছে। তাহলে ধানেও এরকম যদি মার খায়, তাহলে আবার একটা কৃষকও মানে মাথা উঁচু তো দূরের কথা, ঘুরে দাঁড়াতে পারবে না। এরা যদি ঘুরে দাঁড়াতে না পারে, তাহলে আপনাদের যত বড়ই কাজকর্ম করেন না কেন, আপনাদের এই দেশ ঘুরে দাঁড়াতে কখনো পারবে না। কৃষি প্রধান দেশ, তাহলে কৃষকের পাশে কিভাবে থাকতে হবে এটা কিন্তু ওখানে বসে থাকে বললে হবে না। আসলে কৃষকের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক দেখতেছি না। কৃষকের পাশে দাঁড়াতে হবে। কৃষকের পাশে না দাঁড়িয়ে সবাই শুধু নিজেদের ফয়দা লুটাচ্ছে। এখানেও যারা আছে তারাও কিন্তু ফয়দা লুটাচ্ছে, অথবা আমিও কথা বলতেছি এটার দ্বারা কোনো ফয়দা লুটাতে পারে, কিন্তু আমি সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আসলে কৃষককে এত মার দেন না। কৃষক যারা আছেন তারা ভিডিওটা একটু শোনার চেষ্টা করেন এবং কৃষকের পক্ষে কথা বলার সবাই একটু চেষ্টা করেন। কৃষি পণ্যের দাম যারা আবাদ করতেছে অত খরচ করে, তারকে কিন্তু মূল্য পাচ্ছে না, শুধু যারা বেচতে আসতেছে তারা দাম পাচ্ছে। মানে কৃষকের ঘরের দাম যখন শেষ হয়ে যায় তখন সরকার বাজার মনিটরিং করে।